খবর দিনভরের শুরুতে আজ ভাষা আন্দোলনের খবর। বাংলা ভাষায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে কেন? কারণ তাদের দোষ এটাই যে তারা বাংলায় কথা বলে, তাই তাদের গায়ে সেটা দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা। আর এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। রবীন্দ্রনাথের চরণধন্য শান্তিনিকেতন থেকে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ থেকে শুরু হয়ে গেল কর্মসূচি। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। 21-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। সেই মতো 27শে জুলাই রবিবার থেকে পথে নামছে তৃণমূল। রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি বীরভূম থেকে শুরু হচ্ছে তৃণমূলের বাংলা ভাষা আন্দোলন কর্মসূচি। রবিবার নানুরে তৃণমূলের সভা, সোমবার বোলপুরে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ভাষা আন্দোলন কর্মসূচি পালন করবে তৃণমূল। বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ। এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, কাউকে আটক, কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখে পর আমাকে বেসেফের হাতে দিয়েছে। বেসেফ রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা। এখন আমি বাংলাদেশে আছি। বাংলার বাইরে বাঙালি হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়েছেন 21-এর মঞ্চ থেকে, ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না। 2026-এ জিতবেন তো? লড়াই করবেন তো? হাম লড়েঙ্গে, হাম জিতেঙ্গে। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। রবিবার বীরভূম থেকে শুরু তৃণমূলের কর্মসূচি। 2021-এর বিধানসভাই হোক বা 2024-এর লোকসভা, উভয় ক্ষেত্রেই বাঙালি আবেগ জড়িত রয়েছে এমন ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াই করতে নেবে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ভাষা আন্দোলনকে সামনে রেখে পুরোদস্তুর দলের কর্মীদেরকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। নানুরে শহীদ দিবস। নানুর শহীদ দিবসে বীরভূমে ভাষা আন্দোলনের শুরু কর্মসূচি রয়েছে এবং সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। আসলে এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলি, প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিলে হাঁটবেন, কিন্তু জেলা জুড়ে আজ থেকে কর্মসূচি শুরু হয়ে গেল, ছবিটা জানতে চাইব। দেখো, একদমই যেটা বলে রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে সন্ধ্যেবেলায় বোলপুরে যে রাঙাবিতান রিসর্ট রয়েছে সেখানে কিন্তু এসে উপস্থিত হবেন। আর ঠিক তার আগেই বেলা 4টের সময় নানুরে যে বাসাপাড়া রয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ রয়েছে। কারণ আজকে 27শে জুলাই আসে, 27শে জুলাইয়ের মঞ্চ থেকেই কিন্তু ভাষা আন্দোলনের যে সূচনা সেটা কিন্তু করা হবে। আর সেই মঞ্চে উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম, যেমন থাকবেন তেমন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যে কোর কমিটি, সেই কোর কমিটির সকল সদস্যরই কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। আর কালকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক। বেলা 12টার সময় প্রথম হচ্ছে তার প্রশাসনিক বৈঠক, গীতাঞ্জলি যে প্রেক্ষাগৃহ সেখানে কিন্তু প্রশাসনিক বৈঠক করা হবে। ঠিক তারপরে বেলা 2টোর সময় দেওয়া হয়েছে। বেলা 2টোর সময় বোলপুরের যে টুরিস্ট লজ মোড় রয়েছে সেই টুরিস্ট লজের মোড় থেকে বোলপুরের জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত কিন্তু দীর্ঘ এই 4 কিলোমিটার রাস্তা পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সঙ্গে যেমন বীরভূম জেলা নেতৃত্ব থাকবে, তেমনই কিন্তু বীরভূমের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা থাকবে। মূলত ভাষা আন্দোলন, অর্থাৎ বাংলা ভাষাকে বাঁচাতে হবে বা বাংলা ভাষায় কথা বলতে হবে, এই সমস্ত বিষয়গুলিকে নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করবে। আর সেই আন্দোলনের সূচনা হতে চলেছে নানুরের যে শহীদ মঞ্চ রয়েছে সেই মঞ্চ থেকে। আর আজকে এই সময় দাঁড়িয়ে কেন এই ভাষা আন্দোলন করতে হচ্ছে, কেন বাংলা ভাষার জন্য লড়াই করতে হচ্ছে? এ রাজ্যের যারা বাংলাভাষী শ্রমিক তারা যখন ভিন রাজ্যে গিয়ে অত্যাচারিত হচ্ছেন, তাদেরকে যখন আটক করা হচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবেই আমার ভাষা, আমার মাতৃভাষা বাংলা নিয়ে সোচ্চার হতেই হবে। সেভাবেই সোচ্চার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক তিনি দিয়েছেন। নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকেও। পশ্চিম মেদিনীপুরেও এই আন্দোলন প্রতিবাদ মিছিল হবে।
সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যেভাবে আমাদের মারধর করা হচ্ছে, যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, এটার বিরুদ্ধে আজকে এই সকালবেলা আমরা একটা মিছিল করলাম। এটার পর আমরা একটা ঘাটালে আবার বড় মিছিল করব। আমরা জেলায় আজকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। আমাদের দাবি একটাই, বাংলার এই অগ্রগতিকে, বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে, বাঙালিদের প্রতি নিপীড়ন করে, বিদ্বেষ ছড়িয়ে আমরা স্তব্ধ হতে দেব না। বাংলা বললেই বাংলাদেশি তকমা আর বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদ। চুঁচুড়াতেও, হুগলির চুঁচুড়ায় প্রতিবাদ মিছিল তৃণমূল। ভুলবো না, ভুলছি না, ভুলবো না। আজকে নানুর দিবস ছিল। আমরা নানুরের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বাংলা এবং বাংলা ভাষা যারা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি। আজকে বাংলা ভাষা বাঁচাও, বাঙালি বাঁচাও, এই আমাদের স্লোগান। এবার আন্তর্জাতিক রিপোর্টের কথা আপনাদেরকে বলি। আন্তর্জাতিক রিপোর্টেও এই বাংলা ভাষীদের ওপর অত্যাচারের উল্লেখ, নিউ ইয়র্কের মানবাধিকার সংস্থার রিপোর্ট, সেখানেও উল্লেখ করা হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিভাবে হেনস্থার শিকার হচ্ছেন বাংলাভাষী শ্রমিকরা। বাঙালি হেনস্থায় সরব নিউ ইয়র্কে হিউম্যান রাইটস ওয়াচ। বিভাজনের রাজনীতি বলে তোপ সংস্থার এশিয়া ডিরেক্টরের। অবিলম্বে বাঙালি হেনস্থা বন্ধ হোক, এক্স হ্যান্ডেলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী।